মাংস তো সকলেই কম বেশি ভালো করে রান্না করে, তবে মাছ রান্নার ক্ষেত্রে দেখা যায় যে কোনো যদি মেহমান আসতে নেয়, আমরা মাছ রান্নার সময় ভাবি যে কীভাবে রান্না করলে মজা হবে, ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো আজকে আপনাদের সাথে আমার একটা রেসিপির সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা খেতে এতটাই মজা হয়। এই মাছের তরকারিটা যদি আপনারা করেন, দেখবেন যে মাংস রেখে সবাই এই মাছের তরকারি দিয়ে ভাত খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মাছটা রান্না করার জন্য এখানে আমি ব্যবহার করেছি রুই মাছ। আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন, কাতল মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, যে কোনো মাছ। তো এখানে আমি লবণ এবং লেবু রস দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ বা মরিচ করার দরকার নেই। লবণ এবং লেবু রস দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম। আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটা কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দেওয়ার পর এখানে 2 চা চামচ দিয়েছি সাদা তিল। অবশ্যই কিন্তু সাদা তিলটা ব্যবহার করবেন, কারণ এই রান্নাটা একটু ভিন্নতা আসে সাদা তিলের জন্য। তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। যখন পানিতে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পেস্ট করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ টক দই। এখানে আপনারা 2 টেবিল চামচও ব্যবহার করতে পারেন, তবে টক দই কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজার ক্ষেত্রে কিন্তু এখানে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। তো এই মাছটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু কড়া করে ভাজা যাবে না। কড়া করে যদি মাছটা ভাজি করা হয় তাহলে দেখা যাবে ভেতরে গ্রেভিটা যাবে না এবং টেস্টটা ভেতরে যাবে না। তো আমি মাছটা একদম হালকা করে ভাজি করে নেব, যাতে করে একদম সফট একটা ভাজি হয়। একটু হালকা ব্রাউন কালার চলে আসলে মাছটা মনে করবেন যে ভাজা শেষ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আপনাদের মতামত জানাবেন কে কীভাবে রান্না করেন আর কি। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো উঠিয়ে রেখে দিব। আমি এখানে উঠিয়ে রেখে এখানে দিয়ে দেব, দিয়ে দিয়েছি শুকনো মরিচ 3টা, দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে এবং দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি এবং সাদা এলাচ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় যখন দেখবেন সুন্দর একটা স্মেল চলে এসেছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করার পর যখন পেঁয়াজটা একদম বেরেস্তার কালার হয়ে আসবে, তখন এই মুহূর্তে আগে থেকে যে আদা রসুন কাঁচামরিচের যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। যখন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, তখন আগে থেকে যে কাজু বাদাম এবং সাদা তিল এবং স্বাদের টক দইটা মিশিয়ে সেটা দিয়ে দেবো আর কি। মানে সাদা তিল, তারপরে হচ্ছে টক দই আর কাজু বাদামটা একসাথে বেটে নিয়ে সেটা আমি ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো, এখানে কিন্তু কোনো প্রকার তরকারিতে কোনো প্রকার হলুদ ব্যবহার করতে হবে না। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে শাহি গরম মশলা দিতে পারেন, তবে গরম মশলার টেস্টটা মাছে অতটা ভালো না আসার কারণে আমি এখানে শুধু ভাজা জিরার গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, যখন গ্রেভিটা একটু টেনে আসবে তখনই আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। গ্রেভিটা একদম কিন্তু পানি থাকা অবস্থায় দিবেন না। যখন মাছটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কি। তো কষিয়ে নেওয়ার পরে আগে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এখানে আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, আবার এখানে চাইলে আবার পানি ব্যবহার করতে পারেন। তবে দুধ ব্যবহার করলে গ্রেভিটা আরও অনেক ক্রিমি হয়, চাইলে আপনারা দুধটা ব্যবহার করে নিতে পারেন। যখন দেখবেন যে তেলটা একদম কষাতে কষাতে তেলটাও ছেড়ে দিয়েছে, তখন মনে করবেন যে এই সময়টাতে একটু ঝোল দিয়ে দিতে হবে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পানি। তো আপনারা এখানে চাইলে দুধ ব্যবহার করতে পারেন, তবে পানিটা ব্যবহার করলে টেস্টের যে কোনো হেরফের হয় সেরকম হয় না, যার কারণে আমি এখানে পানি ব্যবহার করেছি। তারপরে এখানে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু পুরো রান্নাটা একদম না ঢেকে রান্না করেছি, কোনো প্রকার ঢাকিনি আর কি। তারপরে এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে আমি এখানে এই মুহূর্তে একটু ঢেকে দিয়েছি, কারণ কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার সেটা একদম তরকারির মধ্যে চলে যাবে, যার কারণে এখানে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং দিয়ে দিয়েছি আবার একটু জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো এখানে অবশ্যই ব্যবহার করবেন। তারপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা করলেই মনে করেন যে হয়ে যাবে। আর এখানে কিন্তু চাইলে আবার শেষ নামানোর আগ মুহূর্তে একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পোলাওয়ের সাথে চিনি খাওয়ার জন্য চিনিটা ব্যবহার করলে ভালো হয়। তো রান্নাটা কমপ্লিট। এখানে সব কিছু বাদ দিয়ে এখন আগে খেয়ে নেওয়ার পালা। তো এরপর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনার বাসায় এরকম করে মাছের এই রেসিপিটা ট্রাই করবেন। আর মেহমান আসলে এটা দেখবেন যে এটা যদি রান্না করে দেন, দেখবেন মাংস রেখে সবাই এই মাছের তরকারিটাই খাবে। তো বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।